आदि पुस्तक 22 অধ্যায়। আব্রাহামের ঈশ্বর ভক্তির পরীক্ষা। এই সব ঘটনার পর ঈশ্বর একদিন আব্রাহামকে যাচাই করলেন। তিনি ডাকলেন, আব্রাহাম। আব্রাহাম উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, তোমার পুত্র, তোমার একমাত্র পুত্র, সেই ইসায়াক, যাকে তুমি এত ভালোবাসো, তাকে নিয়ে তুমি এখন মরিয়া দেশে যাও। সেখানকার যে পর্বতটি আমি তোমাকে দেখাবো, তার উপরে তুমি ছেলেটিকে আহুতি দাও। পরের দিন আব্রাহাম খুব সকালে তার গাধার পিঠে জিন লাগালেন। সঙ্গে নিলেন দুজন চাকর ও তার পুত্র ইসায়াককে। তিনি আহুতির জন্য কাঠ তো চিরেই রেখেছিলেন। এবার তিনি সেই স্থানটির দিকে যাত্রা করলেন, যেখানে ঈশ্বর তাকে যেতে বলেছিলেন। 3 দিনের দিন তিনি চোখ তুলে তাকিয়ে দূর থেকে সেই স্থানটি দেখতে পেলেন। তখন তিনি চাকরদের বললেন, তোমরা গাধাটা নিয়ে এখানে দাঁড়াও, আমি ও আমার ছেলে ওখানে গিয়ে পুজো করব, তারপর তোমাদের কাছে ফিরে আসব। আব্রাহাম আহুতির কাঠ নিয়ে পুত্র ইসায়াকের পিঠে চাপিয়ে দিলেন। নিজের হাতে তিনি নিলেন আগুন ও ছোড়া। তারপর দুজনে একসঙ্গে এগিয়ে চললেন। ইসায়াক পিতা আব্রাহামকে ডাকল, বাবা। তিনি উত্তর দিলেন, কি বাবা? ইসায়াক বলল, আগুন আর কাঠ তো এখানেই রয়েছে, কিন্তু আহুতির জন্য ভেড়াটা কোথায়? আব্রাহাম উত্তর দিলেন, ঈশ্বর নিজেই আহুতির জন্য একটা ভেড়া জুগিয়ে দেবেন বাবা। দুজনে একসঙ্গে আরো এগিয়ে চললেন। ঈশ্বর আব্রাহামকে যেখানে যেতে বলেছিলেন, তারা সেই জায়গায় এসে উপস্থিত হলেন। সেখানে আব্রাহাম একটি যজ্ঞবেদী তৈরি করে তাতে কাঠ সাজিয়ে রাখলেন। তারপর তার পুত্র ইসায়াককে বেঁধে সেই বেদিতে কাঠের ওপর শুইয়ে দিলেন। তারপর হাত বাড়িয়ে তিনি নিজের পুত্রকে বলি দেবার জন্য ছোড়াটা তুলে নিলেন। এমন সময় ভগবানের দূত স্বর্গ থেকে ডাকলেন, আব্রাহাম, আব্রাহাম। তিনি উত্তর দিলেন, এই যে আমি। দূতটি বললেন, না, ছেলেটির গায়ে হাত দিও না, ওর কোনো ক্ষতি করো না, কেননা আমি এখন বুঝেছি তুমি সত্যি ঈশ্বরভীরু মানুষ। তুমি তো তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও আমার কাছে নিবেদন করতে অস্বীকার করনি। তখন চোখ তুলে আব্রাহাম দেখতে পেলেন সেখানকার একটি ঝোপের মধ্যে শিং জড়িয়ে গিয়ে একটি ভেড়া আটকে রয়েছে। তিনি সেখানে গিয়ে সেই ভেড়াটিকে নিয়ে এসে তার পুত্রের বদলে আহুতি দিলেন। আব্রাহাম সেই জায়গাটির নাম রাখলেন ইয়াহওয়ে ইউরে, অর্থাৎ ভগবান জুগিয়ে দেবেন। আর তাই আজও লোকে বলে,
ভগবানের পর্বতে সবই জুগিয়ে দেওয়া হবে। ভগবানের দূত স্বর্গ থেকে আর একবার আব্রাহামকে ডাকলেন, বললেন, ভগবান এই কথা বলছেন, নিজের দিব্যি দিয়েই বলছি আমি। তুমি এই কাজ করেছ বলে তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকেও তুমি আমার কাছে নিবেদন করতে অস্বীকার করনি বলে আমি তোমাকে আশীষ ধন্য করবই। তোমার বংশধরদের আমি আকাশে তারার মতো আর সমুদ্র তীরে বালুকণার মতোই অগণিত করে তুলব। তোমার বংশধরেরা তাদের শত্রুদের যত নগরদ্বার দখল করে নেবে। আমার আদেশ পালন করেছ বলে এই পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা তোমার বংশধরদের নাম নিয়ে একে অন্যকে আশীর্বাদ জানাবে। আব্রাহাম এবার তাঁর চাকরদের কাছে ফিরে এলেন। তারপর তারা সেখান থেকে একসঙ্গে বেরশেবার দিকে রওনা হলেন। আব্রাহাম বেরশেবাতেই বাস করতে লাগলেন। নাহরের পুত্রদের কথা। এই সব ঘটনার পর আব্রাহামকে একদিন জানানো হলো, মিল্কা ও আপনার ভাই নাহরের এই কয়েকটি পুত্র সন্তানের জননী হয়েছেন। জ্যেষ্ঠ পুত্র উশ, এর ভাই বুজ, আরামের পিতা কেমুয়েল, কেশেদ, হাজো, পিলদাস, জিতলাফ আর বেথুয়েল। বেথুয়েলের পর রেবেকার পিতা হয়েছিলেন। মিল্কা আব্রাহামের ভাই নাহরের ওই 8টি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তাছাড়া নাহরের উপস্ত্রী, যার নাম রেউমা, সেও এই কয়েকটি সন্তানের জননী হয়েছিল, তেবাহ, গাহাম, তাহাস আর মায়াকা। আদি পুস্তক 23 অধ্যায়। সারার মৃত্যু আব্রাহামের বংশের জন্য নির্দিষ্ট সমাধিস্থানের ব্যবস্থা। সারা 127 বছর বেঁচেছিলেন। এই হয়েছিল তার পরমায়ু। তিনি কানান দেশে কিরিয়াত আরবায় অর্থাৎ হেব্রন নগরেই মারা যান। আব্রাহাম সারার তাঁবুতে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে শোক পালনের অনুষ্ঠান সমাধা করলে। তারপর মৃত স্ত্রীর কাছ থেকে উঠে এসে তিনি সেখানকার হিত্তীয়দের বললেন, দেখুন, আপনাদের এখানে আমি তো একজন প্রবাসী মানুষ, একজন বিদেশি অতিথি। আপনাদের এখানে সমাধি দেবার মতো একটু জায়গা আমাকে দিন, যাতে আমি আমার এই মৃতজনকে সমাধি দেবার জন্য নিয়ে যেতে পারি। উত্তরে হিত্তীয়রা আব্রাহামকে বলল, শুনুন মান্যবর, আমাদের এখানে আপনি তো ঈশ্বরের প্রীতি ধন্য গণ্যমান্য একজন। আপনি বরং আপনার ওই মৃতজনকে আমাদের সবচেয়ে ভালো সমাধি স্থানটিতে সমাধি দিন। আমাদের কেউ তো নিজের সমাধিস্থানে আপনার ওই মৃতজনকে সমাধি দেবার ব্যাপারে অসম্মত হবে না। আব্রাহাম তখন উঠে দাঁড়িয়ে
সেখানকার হিত্তীয় অধিবাসীদের সামনে একবার প্রণত হয়ে এই কথা বললেন, আমি যে আমার মৃতজনকে নিয়ে এসে সমাধি দেব, এতে যদি সত্যি আপনাদের সম্মতি থাকে তাহলে যা বলছি শুনুন। আপনারা বরং আমার হয়ে সোহারের পুত্র এফ্রনের কাছে আবেদন জানান। মাখপেলায় তাঁর জমির এক প্রান্তে তার যে গুহাটি রয়েছে, তিনি যেন সেই গুহাটি আমাকে দান করেন। পুরো দাম নিয়েই তা যেন তিনি আমাকে দান করেন, আপনাদের এখানে আমার নিজস্ব সমাধিস্থান হিসাবে। সেই সময় এফ্রন সেখানে উপস্থিত হিত্তীয়দের সঙ্গেই বসেছিল। নগরদ্বারের এই সভায় সমবেত ছিল যারা, সে তখন তাদের সবাইকে শুনিয়ে আব্রাহামকে উত্তর দিল, না, তা হয় না মান্যবর, আপনি বরং আমার কথা শুনুন। ওই জমিটা আমি আপনাকে এমনিই দিচ্ছি, আর সেই সঙ্গে ওখানকার গুহাটাও আপনাকে দিচ্ছি। আমি আমার এই স্বজাতির মানুষদের সাক্ষী রেখেই তা দিচ্ছি। আপনি আপনার ওই মৃতজনকে ওখানেই সমাধি দিন। আব্রাহাম তখন সেখানকার অধিবাসীদের সামনে প্রণত হলেন। তারপর তাদের সবাইকে শুনিয়ে তিনি এফ্রনকে উত্তর দিলেন, আহা, আমার কথা যদি একটু শোনেন। আমি তো আপনাকে ওই জমির দাম দিতে চাইনি, দিতেই চাই। আপনি বরং তা গ্রহণ করুন, তবেই তো আমার মৃতজনকে আমি ওখানে সমাধি দিতে পারব। উত্তরে এফ্রন এবার আব্রাহামকে বলল, শুনুন মান্যবর, ওই জায়গার দাম তো 400 শেকলের রূপো। আপনার ও আমার মধ্যে এ তো কোনো ব্যাপারই নয়। আপনার ওই মৃতজনকে সমাধি দিন আপনি। আব্রাহাম এফ্রনের ওই প্রস্তাব মেনে নিলেন। হিত্তীয়দের সামনে এফ্রন ওই যতটা রূপোর কথা উল্লেখ করেছিল, তিনি তখন ওজন করে তাকে ততটাই দিলেন, অর্থাৎ সেখানকার শেকলের বাণিজ্যিক মানদণ্ড অনুসারে 400 শেকেল রূপো। এইভাবে মামরের কাছে মাখপেলায় এফ্রনের যে জমি ছিল, সেটি গুহা সমেত এবং সেটির ভেতরকার ও সীমানার যত গাছ সমেত তখন আব্রাহামের নিজস্ব সম্পত্তি হল। যে সমস্ত হিত্তীয় সেদিন নগরদ্বারের সভায় সমবেত ছিল, তারা সবাই এর সাক্ষী রইল। এরপর আব্রাহাম কানান দেশে মামরের কাছে অর্থাৎ হেব্রনের কাছে মাখপেলার সেই জমিতে যে গুহাটি রয়েছে, সেইখানে তাঁর স্ত্রী সারাকে সমাধি দিলেন। আব্রাহাম যে কিভাবে গুহা সমেত সেই জমিটি নিজস্ব সমাধিস্থান হিসাবে হিত্তীয়দের কাছ থেকে পেয়েছিলেন, সামসঙ্গীত 16। নিরাপদে রাখো হে ঈশ্বর, আমি যে নিয়েছি ওগো তোমারই শরণ।
ভগবানকে বলেছি আমি, তুমিই আমার প্রভু। আমার যা কিছু সুখ, আহা তোমাকেই ঘিরে। এই দেশে ভক্তজন যারা, আহা তারা কত না মহান, তারাই তো একান্ত প্রিয়জন আমার। অন্য যত দেবতার পিছু পিছু ছুটে যায় যারা, নিজেদের উপর তারা ডেকে আনে অন্তহীন দুঃখ বিপদ। আমি ঢেলে দেব না কো রক্তের অঞ্জলি সেই সব দেবতার পায়ে, তাদের নামও আমি কোনোদিন আনব না মুখে। তুমিই তো সম্পদ আমার, ওগো ভগবান, তুমি পানপাত্র আমার, রয়েছে তোমারই হাতে, ওগো আমার জীবন, আমার মরণ। আমার নিজের ভাগে পড়েছে যে ভূমি, আহা সে তো আনন্দেরই ভূমি। আপন সম্পদ রূপে যা পেলাম আমি, সে সম্পদ সত্যিই অপরূপ। ভগবানের স্তব করি আমি, আমার মন্ত্রণাদাতা তিনি। রাত্রিতেও শুনতে পাই বিবেকের বাণী। মনের সামনে আমি ভগবানকে রাখি অনুক্ষণ, আমার ডান পাশেই তিনি। তাই আমি কোনো কিছুতেই টলব না কখনো। তাই উৎফুল্ল অন্তর আমার, প্রাণ উল্লসিত, দেহ আমার নিরাপদে করে বিশ্রাম। জানি জানি আমাকে তুমি অধোলোকে ফেলে যাবে না কখনো। তোমার ভক্তকে রসাতলের মধ্যে পড়তেও দেবে না। আমাকে দেখাবে তুমি জীবনের পথ, আনন্দের পূর্ণতা তোমারই সান্নিধ্যে। তোমারই ডান পাশে থাকা সেই তো ওগো চিরন্তর সুখ। সাধু মৈত্রীরচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 1 থেকে 23 পদ। 12 জন প্রেরিত দূতকে মনোনয়ন। একদিন যিশু তাঁর সেই 12 জন শিষ্যকে কাছে ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা। সেই 12 জন প্রেরিত দূতের নাম এই: প্রথম সিমন, যাকে পিতরও বলা হয়, আর তাঁর ভাই আন্দ্রিয়, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, ফিলিপ আর বার্থলোমেয়, টমাস আর করগ্রাহক মথি, আলফেয়ের ছেলে যাকব আর থাদেয়, উগ্রধর্মা সিমন, আর সেই যুদা ইস্কারিয়ত যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই 12 জনকে যিশু তাঁর দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন: তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না, সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও। পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে, স্বর্গরাজ্য এখন খুব কাছে। পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা, মৃত্যু মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠরোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরের কাপড়ে বেঁধে সোনা রূপো টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্যে কোনো ঝুলিও নিও না, সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না, জুতো কিংবা লাঠিও নিও না, কেননা যে কর্মী তার অন্য বস্ত্র পাবার অধিকার তো আছে। তোমরা যে শহরেই বা যে গ্রামেই গিয়ে প্রবেশ করো, সেখানে খোঁজ নিও
যোগ্য মানুষ কে আছে? আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো। তার বাড়িতে প্রবেশ করার সময়ে বাড়ির সকলের কুশল কামনা করো। সেই বাড়ির লোকেরা যদি সত্যি যোগ্য মানুষ হয়, তোমাদের এই শান্তি আশীর্বাদ তাদের ওপর গিয়ে অধিষ্ঠিত হোক। কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয়, তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক। কোথাও যদি লোকেরা তোমাদের গ্রহণ করতে না চায় কিংবা তোমাদের কথা না শোনে, তাহলে সেই বাড়ি বা সেই শহর থেকে চলে আসার সময়ে তোমরা পায়ের ধুলো ঝেড়ে ফেলেই চলে যেও। আমি তোমাদের সত্যি বলছি, মহাবিচারের দিনে ওই শহরের তুলনায় সদম আর গমোরা দেশের দশাও সহনীয় হবে। শোনো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ের দলে মেষেরই মতো। তাই তোমরা সাপের মতো সাবধানী হও, অথচ পায়রারই মতো সরল হও। সাবধান থেকো তোমরা। লোকেরা একদিন তোমাদের কিন্তু তুলে দেবে স্থানীয় যত বিচার সবার হাতে। তাদের যত সমাজগৃহে তোমাদের কষাঘাত করবে। তাছাড়া এই আমারই জন্য নানা শাসনকর্তা ও রাজার দরবারে তোমাদের ধরেও আনা হবে। আর তাতে তোমরা তো তাদের সামনে আর বিধর্মীদের সামনেও সত্যের সপক্ষে সাক্ষী দেবারই সুযোগ পেয়ে যাবে। লোকেরা যখন এমনিভাবে ওদের হাতে তোমাদের তুলে দেবে, তখন তোমাদের যে কি বলতে হবে, কিভাবে বলতে হবে, তা নিয়ে কোনো চিন্তাই করো না। তোমাদের যে কি বলতে হবে তা সেই সময় তোমাদের বলে দেওয়াই হবে। কেননা সেদিন তোমরা যে নিজেরাই কথা বলবে তা নয়, তোমাদের পিতার সেই পরম আত্মাই সেদিন তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন। তখন কিন্তু ভাই তার আপন ভাইকে আর পিতা তার আপন সন্তানকে তুলে দেবে মৃত্যুর হাতে। সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তাদের হত্যাই করাবে। আমার জন্য তোমরা তো হয়ে উঠবে সকলেরই ঘৃণার পাত্র। কিন্তু যে তবুও শেষ পর্যন্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে, সেই পাবে পরিত্রাণ। যখন কোনো নগরে তোমাদের নির্যাতন করা হবে, তখন অন্য কোনো নগরে পালিয়ে যেও। কিন্তু তোমাদের সত্যিই বলছি, তোমাদের এইভাবে ইসরায়েলের সমস্ত নগরে যাওয়া শেষ হবার আগেই মানবপুত্রের আগমন ঘটবে।